হ্যালো 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 ক্লাস নাইনথের প্রথম চ্যাপ্টার নাম্বার 1 বাস্তব সংখ্যা यानी कि রিয়েল নাম্বারস পড়ার আগে আমরা জানবো কি স্বাভাবিক সংখ্যা यानी कि কাউন্টিং নাম্বারস। তো সাপোজ এখানে 10টা বল রাখা আছে, তো বলটা কেমন কাউন্ট করব? 1 2 3 4 এরকম করে কাউন্ট করব। তাহলে যে কাউন্টিং নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা সেইটা সম্বন্ধে আমাদের আগে জানতে হবে। তো স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে, স্বাভাবিক সংখ্যা ইংরেজিতে কি বলা হচ্ছে? ন্যাচুরাল নাম্বারস। তো যেমন কি কি হলো? 1 2 3 অ্যান্ড সো অন। আগে যতগুলো আছে এগুলো সমস্ত স্বাভাবিক সংখ্যা। তাহলে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা? না স্যার 1, এটা সব থেকে স্মলেস্ট ন্যাচুরাল নাম্বার। ঠিক কথা। আচ্ছা, যখন দুটি স্বাভাবিক সংখ্যা যখন আমরা পেয়ে গেলাম, ওই স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে তো অবশ্যই একটা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি। কিন্তু যদি আমরা স্বাভাবিক সংখ্যাকে গুণ করি তাহলে কি পাবো? তাহলে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, যদি দুটো স্বাভাবিক সংখ্যাকে বিয়োগ করি, কিংবা আমি যদি বলি 2 - 2, তাহলে 0 পাচ্ছি। তাহলে দুটি স্বাভাবিক সংখ্যাকে यानी कि 2 - 2 3 - 3 4 - 4, তাহলে 0 পাচ্ছি। আবার যদি বলি 2 - 3 2 - 4, নেগেটিভ নাম্বারও পাচ্ছি। তার মানে আমরা যদি এখানে যা স্বাভাবিক সংখ্যা ছিল, মানে 1 2 3 4 অ্যান্ড সো অন ইত্যাদি ইত্যাদি, এর সঙ্গে যদি আমি 0 লাগিয়ে দিই তাহলে এই যে হলো, এটাকে আমরা বলবো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা ইংরেজিতে বলে হোল নাম্বারস। হোল নাম্বারস। এই অখণ্ড সংখ্যাকে না ডব্লু, ক্যাপিটাল ওয়ালা ডব্লু দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মানে এরকম না স্যার, ডব্লু ইকুয়াল টু সেকেন্ড বন্ধনীর মধ্যে 0 1 2 3 4, হ্যাঁ না? এই যে সিম্বলটা দিলাম না, এইটাকে বলা হচ্ছে না সেটের সিম্বল। কিসের সিম্বল? সেটের সিম্বল। জাস্ট একটা ক্লাস উপরে গেলে তুমি পড়বে। তাহলে যে অখণ্ড সংখ্যার সেটটা, সেটা হচ্ছে 0 1 2 3 এরকম করে। আজ এই পাশে স্বাভাবিক সংখ্যাটা বললাম, এইটাকে না ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করা হচ্ছে। কেমন করে লিখতে পারি আমি? 1 2 3 অ্যান্ড সো অন। কথাটা বুঝে গেল? তার মানে স্বাভাবিক সংখ্যার সাথে 0টা খালি পুশ করলাম, অখণ্ড সংখ্যা। এইবারে আমি যদি বলি, আমাদের তো 0 জানা থাকলো, 1 2 3 এগুলো সব জানা থাকলো, কিন্তু নেগেটিভ নাম্বার যে -1 -2 -3, এইগুলো মিলে তাহলে কি করবে? এইগুলো মিলে করবে ইন্টিজার্স। কি করে বাবু? ইন্টিজার্স। ইন্টিজার্স মানে কি না পূর্ণ সংখ্যা। সব এক একটা করে ইন্টিজার্স, পূর্ণ সংখ্যা। তাহলে ইন্টিজার্সকে কেমন ভাবে লিখতে পারবো? ক্যাপিটাল জেড দিয়ে লিখতে পারবো, ক্যাপিটাল জেড। তো এলিমেন্ট, এই যে ডট 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 মানে হচ্ছে এলিমেন্ট গুলো মাইনাস ইনফিনিটি থেকে আসছে, অনেক দূর থেকে আসছে, অনেক দূর থেকে। যেমন -8 -7 -6 ধীরে 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 বেড়ে 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 আসছে। কখনো -3 হচ্ছে, -2 -1 0 1 2 3
এরকম আরো বেড়ে 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 চলে যাচ্ছে ধীরে ধীরে। তাহলে এই যে সংখ্যাগুলোকে বলবো ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। আচ্ছা, এই যে ইন্টিজার্স এর মধ্যে এই যে পার্টটা 1 2 3, এটাকে বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে পজিটিভ ইন্টিজার্স। আর এইগুলোকে বলবো আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে পজিটিভ মানে ধনাত্মক, নেগেটিভ মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে একটা কে বেঁচে থাকলো রে বাবা, জিরো। সেই জিরোকে আমরা বলবো জিরো পজিটিভও নয় নেগেটিভও নয়। কথাটা বুঝে পেলো? এটা ধনাত্মকও নয়, ধনাত্মকও নয়, আবার ঋণাত্মকও নয়। জিরোকে ও পাশেও নিতে পারবো না, এ পাশেও নিতে পারবো না। ঠিক আছে? তাহলে জিরোটা কি, জিরোটা এমনি থাকবে, যখন ধনাত্মক না ঋণাত্মক না তাহলে এমনি পড়ে থাকবে, আর কি আছে। এটুকু বুঝা গেল। এইবারে যে আমরা জেডটা পেলাম মানে ইন্টিজার্স। আচ্ছা, দুটো ইন্টিজার্সকে যখন আমরা গুণ করব কোনো অসুবিধা নেই, একটা ইন্টিজার হলো। দুটো ইন্টিজারকে যখন আমি যোগ করব তো মানে কোনো ব্যাপার নেই স্যার, ইন্টিজার্স। দুটো ইন্টিজারকে যখন আমি বিয়োগ করব তো -2 + 2, এটাও তো একটা পূর্ণ সংখ্যা। কিন্তু যখন দুটো ইন্টিজারকে ভাগ করব তাহলে হতে পারে সেটা একটা পূর্ণ সংখ্যা, আবার হতে পারে সেটা পূর্ণ সংখ্যা নয়, ভগ্নাংশ। কি হতে পারে? একটা ভগ্নাংশ হতে পারে। এই যে ভগ্নাংশকে আমরা একটা নতুন নাম দেব, যার নাম হচ্ছে মূলদ সংখ্যা। এইবারে আমি ডেফিনিশনে আসি, মূলদ সংখ্যা কি? স্যার শুধুই কি এইটা মূলদ সংখ্যা হবে? এটা কি হবে না? তার জন্য আমি মূলদ সংখ্যার যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে আসছি। যে মূলদ সংখ্যা আছে বাবু, মূলদ সংখ্যাটা কি? কি যে সংখ্যাকে P/Q এই ফর্মে লিখতে পারো, P/Q আকারে লেখা যায়, যেখানে এই যে কিউটা যেটা নিচে আছে। আচ্ছা বাবু বল, যদি হর জিরো হয়ে গেল তাহলে কি ওই ভগ্নাংশটা এক্সিস্ট করবে? যেমন ধরো 1/0, এটা তো স্যার ডিফাইন্ডই নয়, এটার কোনো অস্তিত্ব নেই। তো তার মানে এখানে কিউটা জিরো নয়, এবং পি ও কিউ এই দুটো পূর্ণ সংখ্যা হতে হবে। কি হতে বাবু? পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে মূলদ সংখ্যা খুবই সহজ। যদি সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যাচ্ছে, যেখানে কিউটা জিরো নয় আর PQ দুটো কি পূর্ণ সংখ্যা। যেমন ধরো একটা আমি বললাম 2/3। বাবু দেখো, উপরেও পূর্ণ সংখ্যা নিচেও পূর্ণ সংখ্যা, তাহলে এটা P/Q, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। যদি আমি বলি 3 কি একটা মূলদ সংখ্যা? বলো, তোমরা বলো, 3 কি একটি মূলদ সংখ্যা? কমেন্টে বলো ফটাফট। ইয়েস। কেন? কেন 3 কে 3/1 লিখতে পারবো, হ্যাঁ কি না? তাহলে 3 তো একটা মূলদ সংখ্যা হয়ে গেল। আচ্ছা, -2 কি একটা মূলদ সংখ্যা? ইয়েস। কেন এটাকে -2/1 লিখতে পারবো, তাহলে এটা মূলদ সংখ্যা। আচ্ছা, 3/0 কি একটা মূলদ সংখ্যা? না, এটা তো মূলদ সংখ্যা নয়। আচ্ছা, 0/3 তাহলে
অবশ্যই মূলত সংখ্যা। 0/3 মানে কত? 0। 0/3 মানে কত? 0। তো 0 একটা মূলত সংখ্যা হয়ে যাবে। কেন স্যার? আমার মূলত সংখ্যার যে কন্ডিশন ছিল, সেই কন্ডিশনে কিউটা 0 হতে পারবে না। এই যে কিউটা, এইটা 0 হতে পারবে না। আর এই পি আর এই কিউ, এই দুটো পূর্ণ সংখ্যা হতে হবে। ঠিক আছে, 0 পূর্ণ সংখ্যা, 3 পূর্ণ সংখ্যা, নিচে 0 নেই, তার মানে এটা তো স্যার একটা মূলত সংখ্যা। ইয়েস স্যার। আই হোপ এইটুকু একদম ক্লিয়ার হয়ে গেছে, সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি নেক্সট টপিকে যাচ্ছি। এইবারে একটা সহজ কথা, কি যেমন ধরো আমি প্রথমে বলেছিলাম স্বাভাবিক সংখ্যা। তার মানে আমি যদি একটা সংখ্যা বলি 1, তাহলে সেই 1টা, এটা একটা স্বাভাবিক সংখ্যা তো হচ্ছেই, এটা একটা স্বাভাবিক সংখ্যা তো হচ্ছেই। এই 1টা একটা আমি পূর্ণ সংখ্যাও বলছি, এই 1টাকে আমি অখণ্ড সংখ্যাও বলছি, এই 1টাকে আমি মূলদ সংখ্যাও বলছি। আরো আগে আমরা জানবো অমূলদ সংখ্যা আছে, বাস্তব সংখ্যা আছে, এটা আমরা নেক্সট লেকচারে জানবো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে জানবো। তাহলে কোনো একটা সংখ্যাকে আমি অনেক কিছু বলতে পারি, এটাও বলতে পারি, এটাও বলতে পারি, এটাও বলতে পারি, এটাও বলতে পারি। তো সেই জন্য আমি যদি প্রথমে, এখন যেটা তুমি দেখতে পাচ্ছ, যতদূর আমি শিখিয়েছি, যতদূর আমি শিখিয়েছি, যদি মূলদ সংখ্যা এই পুরোট হয়, এই মূলদ সংখ্যার মধ্যে কি আছে বাবু? এই পুরোটা হচ্ছে মূলদ সংখ্যা, যেটাকে আমি চালিয়ে, এটাকে আমি বাইরে লিখে দিচ্ছি। যদি পুরোটা মূলদ সংখ্যা বলি, তাহলে তার মধ্যে একটা আছে পূর্ণ সংখ্যা, তার মধ্যে কে আছে? অখণ্ড সংখ্যা, তার মধ্যে আবার কে থাকবে? স্বাভাবিক সংখ্যা। যতদূর তোমাকে শিখিয়েছি তার মধ্যে মূলদ সংখ্যা সব থেকে বড়, অনেকগুলো নাম্বারস। তারপরে কি আছে? না স্যার পূর্ণ সংখ্যা, তারপরে অখণ্ড, তারপরে স্বাভাবিক। নেক্সট ভিডিওতে জানবো কতগুলো মূলদ সংখ্যা আছে। সংখ্যা রেখায়, এই যে নাম্বার লাইন, সংখ্যা রেখা, স্বাভাবিক সংখ্যা কি করে লেখা যাবে, সমস্ত সংখ্যাকে কি করে সংখ্যা রেখায় পুট করা যাবে, সেটা আমরা জানবো। ভেরি ইন্টারেস্টিং হবে নেক্সট ভিডিও। চলো, যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।